মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন ঈদুল আযহা পরবর্তী আজকের এই জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ঈদুল আযহা পরবর্তী আজকের এই জুমায় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা শুনব ইনশাআল্লাহ। বিশেষ করে আরবি গণনা হিসাবে বছরের শেষ মাস জিলহজ মাস। এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ কিছু ইবাদতের মাধ্যমে মাসটাকে আল্লাহ তাআলা শেষ করেছে। ধারাবাহিকভাবে কিছু ইবাদত আমাদের ছিল, বিশেষ করে জিলহজ মাস এর শুরু থেকেই প্রথম দশক যে ছিল, এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের এবং আমলের ছিল। সাথে সাথে এর মাঝে অন্যতম মৌলিক ইসলামের শ্রেষ্ঠতম কিছু ইবাদতের হজের ইবাদতটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে রেখেছেন। সারা বিশ্বের সকল মুসলমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ আরেকটি বিধান দিয়ে রেখেছেন। সামর্থ্যবান যারা তাদের উপরে কোরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, সে আমলটাও এ মাসে আলহামদুলিল্লাহ আমরা করেছি। এই যে হজ এবং কোরবানি আমাদের সামনে থেকে বিদায় নিল, এখান থেকে বেশ কিছু শিক্ষণীয় অংশ যেগুলো আছে, এর কিছু পর্যালোচনা আমাদের সারা জীবনের জন্য এটা প্রয়োজন, অতীব জরুরি বিষয়। এই বিষয়গুলো শুধু ওখানের সাথে সীমাবদ্ধ নয় যে ইবাদতটা যখন এসেছে তাৎক্ষণিকভাবে ইবাদত করলাম বা শেষ, শুধু এতটুকু নয়। এর শিক্ষাটা সামগ্রিক ব্যাপকভাবে আমাদের জীবনের প্রতিটা অংশে অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। তো প্রকৃতপক্ষে একজন মুসলমান যিনি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যিনি ভালোবাসেন, এই শিক্ষাগুলো তার জীবনে বাস্তবায়ন করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। তো আমাদের উচিত আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন শুধু ওই সময়ের সাময়িক কিছু ইবাদত সেখানেই ক্ষান্ত সেখানেই শেষ করলাম, এমনটা যেন না হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনাগুলো আমাদেরকে দিচ্ছেন, এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তাআলা দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা পরীক্ষা আছে। এই পরীক্ষায় আমরা কে পাশ করি, তবে সেটা সংখ্যার দিকে নয়, আহসান যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট মান, গুণগত মান বজায় রেখে ইবাদতগুলো কে করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আমাদেরকে বেশ বড় একটা পরীক্ষার ভেতরে রেখেছে। আমরা যদি হজের ইবাদতটা দেখি এবং কোরবানির ইবাদতটা দেখি, এর মূল বিষয়ে মূল চরিত্রে যিনি আছেন সাইয়্যিদুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। হজের আহকামগুলো পালন হাজী সাহেবরা করছেন, সেখানের প্রতিটা জায়গায় জায়গায় ইব্রাহিম, ইসমাইল, হাজেরা আলাইহিমাস সালাম তাদের কথা স্মরণ হবে, তাদের আমলগুলো সামনে চলে আসবে এবং তাদের যে কোরবানি, তাদের যে ত্যাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ীভাবে পৃথিবীবাসীর জন্য এটা কিয়ামত পর্যন্ত ওইভাবে স্থায়ী করে দিয়েছেন যে তারা যেভাবে পরিবার গঠন করেছেন, তাদের পরিবারের সদস্যরা যেভাবে ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পূর্ণ নির্ভরশীল, আল্লাহর উপরে পূর্ণ আত্মনির্ভরশীল, আল্লাহর উপরে ভরসা করতেন এবং তারা যে পরিপূর্ণ আত্মসমর্পণ আল্লাহর কাছে করেছেন। তো এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আমলের মাঝেই ফুটিয়ে তুলেছেন। তো আজকে হজ পরবর্তী, কোরবানি পরবর্তী এই জুমায় আমরা এই বিষয়গুলো যদি একটু খেয়াল করি, হজের প্রতিটা জায়গায় জায়গায় তাওয়াফ করব সেখানে আছে, সাই করব সেখানে আছে,
মিনায় যাব সেখানে আছে, আরাফায় অবস্থান করব সেখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারটির ব্যাপারে বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। এই পরিবারটা পুরা বিশ্ববাসীর জন্য একটি আদর্শ পরিবার, একটা মডেল পরিবার, যাদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা এসেছে। পরিবারের মূল কর্তা যিনি, তিনি যেমন আল্লাহর উপরে পূর্ণ আত্মনির্ভরশীল ছিলেন, তার স্ত্রীও ঠিক একইভাবে পূর্ণাঙ্গভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আত্মনির্ভরশীল একজন মহিলা ছিলেন। মহিয়সী যে 6 জন নারীর কথা এসেছে, যাদের জীবনীগুলো আমাদের মা বোনদের পড়া উচিত, তাদের সামনে থাকা উচিত, এর মাঝে গুরুত্বপূর্ণ যিনি হযরত হাজরা আলাইহিস সালাম। ইসলামের জন্য তার অনেক বড় কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়ে যে কোরবানির পরীক্ষাগুলো দিয়েছেন, সে জায়গায় তিনিও অংশগ্রহণ করেছেন এবং আল্লাহর পরিপূর্ণ মনোনীত সন্তুষ্টপ্রাপ্ত একজন বান্দি হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করেছে। তো আমাদের শিক্ষার যে জায়গাটা প্রিয় ভাই, এটা হলো আমরা নিজেরা ব্যক্তিগতভাবে শুধু ইবাদত করলাম, আমাদের আত্মিক উন্নয়ন হলো, কিন্তু আমার সন্তানের কথাও আমি ভুলে গেলাম, আমার বিবির কথাও আমি ভুলে গেলাম। তারা অন্য পথে আছেন, তারা ইসলাম থেকে কিছুটা দূরে অবস্থান করেছেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে যেভাবে নিজেকে বাঁচাচ্ছ জাহান্নামের আগুন থেকে, ঠিক তোমার আহাল, তোমার সন্তান, তোমার স্ত্রী, তাদেরকেও বাঁচাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারটার কথা আল্লাহ তাআলা কোরআনে মাজিদে উল্লেখ করছেন যে দেখো তাদের পরিবারটা তিনি কিভাবে গঠন করেছিলেন। এর মাঝে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। মরুভূমির মাঝে বাহ্যিক কোনো সামানা সেখানে নেই, প্রচন্ড কষ্টের এক জায়গা, কিন্তু আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে পূর্ণ আত্মনির্ভরশীলতা কিভাবে ছিল তার। যখন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, পবিত্র ঘর বাইতুল্লাহর পাশে তাকে রেখে আসা হয়েছে, ছোট্ট বাচ্চা, একজন মহিলা, আশপাশে কোনো মানুষ নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, একটি গাছপালা নেই, আশ্রয়ের জন্য কোনো জায়গা নেই, কোনো ধরনের পানির কোনো ধরনের ব্যবস্থা নেই। এরকম এক জায়গায় কত বড় পরীক্ষা তার উপরে। একটু আমরা আমাদের জায়গা থেকে যদি চিন্তা করি, আমাদের ফ্যামিলি যদি এরকম রেখে আসতাম, তারা কি করতেন, আর এই মহিয়সী নারী তিনি কি করেছে। পুরো হজ, কোরবানি যা বলি, এখানে মৌলিকভাবে এই শিক্ষাগুলো আমাদের জন্য আছে। এগুলো জাগ্রত রাখতে হবে, এগুলোর আলোচনার মাধ্যমে ঈমানকে বৃদ্ধি করতে হবে এবং চেষ্টা করতে হবে আমার ফ্যামিলিটা যাতে এভাবে গঠন হয়। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসছেন, তিনি শুধু এতটুকু জিজ্ঞাসা করলেন, তার স্ত্রী কত বড় আল্লাহর উপরে নির্ভরশীল ছিলেন, যে আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার নিজ সিদ্ধান্তে নাকি আমার মহান প্রতিপালক রব্বুল আলামিনের ইচ্ছায় আপনি এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন। প্রশ্নটা কত গভীরে তিনি করেছেন, তার তাকওয়ার জায়গা, বিশ্বাসের জায়গা, যে আল্লাহর নির্দেশে যদি আপনি এখানে রাখেন, তাহলে ওই আল্লাহ আমাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে মেরে ফেলবেন না, তিনি অবশ্যই দেখছেন, তিনি সামিউন, তিনি বাসীরুন, তিনি সব শুনছেন, তিনি সব দেখছেন, তিনি আমাদের জন্য যা প্রয়োজন তিনি তাই ব্যবস্থা করবেন, কারণ তিনি রব্বুল আলামিন। আমরা আল্লাহর প্রশংসায় সেটাই বলছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে প্রিয় ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম তখন শুধু ইশারার মাধ্যমে বললেন যে ওই মহান মালিকের নির্দেশে রেখে যাচ্ছে। হয়তোবা আমাদের এই পরীক্ষায় কেউ পড়লে কান্নাকাটি অনেক কিছুই হয়ে যেত, পরিবেশ অন্য ধরনের হতো, কিন্তু তিনি তখন এ উত্তর দিলেন, ইদান লা ইউদাইয়ুনা, যদি মহান প্রতিপালকের নির্দেশে আপনি আমাদেরকে রাখেন, তাহলে তিনি আমাদেরকে এখানে মেরে ফেলবেন না, অবশ্যই আমাদের সামগ্রিক যা প্রয়োজন তিনি ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
তাহলে শিক্ষার যে জায়গাটা, এখানে আমাদের জন্য যে মেসেজটি আমরা এখান থেকে গ্রহণ করতে পারি, আমাদের পুরো পরিবারের সকল সদস্য মিলে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। সেজন্য যে প্রক্রিয়াগুলো আছে, পরিবারের প্রতিটা সদস্য দ্বীনের উপরে চলে আসে, আল্লাহর উপরে পরিপূর্ণ নির্ভরশীলতা, আল্লাহর উপরে ভরসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমানকে নবায়ন করে বিশ্বাসের সাথে আমল করে যাওয়া, এটা আমাদের দায়িত্ব। সন্তানও ঠিক একইভাবে, যখন তাকে বলা হলো যে তোমাকে তো কোরবানি করে দেয়া হবে, তিনি তখন কি বললেন? ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাম যখন জানলেন যেটা আল্লাহর নির্দেশে, তিনি পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আল্লাহ আপনাকে যে নির্দেশ দিচ্ছেন আপনি সেটাই বাস্তবায়ন করবেন। এখানে সন্তানের প্রেম, সন্তানের ভালোবাসা। আজকে সন্তানের ভালোবাসায় আমরা অনেক ধরনের গুনাহের কাজ করি, এটা একটা আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, অনেক সম্পদ। এই সম্পদগুলো সঠিক সময়ে সঠিক জায়গায় ব্যয় হয় কিনা, আল্লাহ যেভাবে নির্দেশ দিচ্ছেন ওই নির্দেশিত পথে এটা ব্যয় হয় কিনা, এটা কিন্তু আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। সাথে সাথে আমাদের সন্তানের মায়া বেশি হবে না আল্লাহর জন্য আমাদের ভালোবাসা বেশি হবে, আল্লাহ তাআলা পরীক্ষা করছে। সন্তানের আবদার রক্ষার্থে, তাদের প্রয়োজন পুরো করতে গিয়ে আমরা কি কোনো অন্যায় পথে যাই কিনা, দুর্নীতির পথে যাই কিনা, কোনো জুলুমের পথে যাই কিনা, মানুষকে ঠকাই কিনা, যে সন্তানের প্রয়োজন তাকে বাড়ি করে দিয়ে যেতে হবে, গাড়ি করে দিয়ে যেতে হবে, তার জন্য অনেক কিছু ব্যবস্থা করে দিয়ে যেতে হবে, আর এটাকে করতে গিয়ে আমরা অন্যায় পথ অবলম্বন করি কিনা, কোনো ধরনের খারাপ দিকে যাই কিনা, আল্লাহ তাআলা এই জায়গায় আমাদেরকে পরীক্ষায় রেখেছে। কোরআনে মাজিদ আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের জন্য বড় ধরনের এটা একটা পরীক্ষার জায়গা। তো আমাদের সন্তানদের জন্য আমরা অনেক সময় ফেল করি, সঠিকভাবে আল্লাহর ভালোবাসার সেই বহিঃপ্রকাশ অনেক সময় আমাদের ভেতরে আসে না বা আসতে চায় না। তাদের প্রয়োজন পুরো করতে আমরা আল্লাহর ইবাদত থেকে অনেক সময় নিজেকে বঞ্চিত করে ফেলি। দিন রাতের প্রয়োজন, পরিশ্রম, উপার্জনের জন্য বিভিন্ন বিষয়। তো এতে কি হয়, আল্লাহ তাআলার যে হক আমাদের উপরে আল্লাহ তাআলা ধার্য করে দিয়েছেন সেই ইবাদতের ক্ষেত্রে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এই পরীক্ষায় আমরা ফেল করছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই পরিবারটা, পুরো পরিবার, স্ত্রী যেভাবে পাশ করলেন, সন্তানও ঠিক একইভাবে বললেন আল্লাহ আপনাকে যে নির্দেশ দিচ্ছেন সেটাই আপনি বাস্তবায়ন করবেন। বুড়ো বয়সে সন্তান হয়েছে, আমার জন্য আপনার অনেক ভালোবাসা, মায়া, এই মায়ায় আল্লাহর পরীক্ষায় যেন আপনি ফেল না করেন। বাবাকে উল্টা নসিহত করছে, সাথে সাথে এই কথা বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল সাবিরিন যারা রয়েছেন তাদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা যারা আছেন, এর ভিতরে ধৈর্য ধারণকারী কিছু বান্দা আছে যাদের সাথে স্বয়ং আল্লাহ নিজে আছেন, জাল্লা শানুহু, সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো ইসমাঈল আলাইহিস সালাম তখন এই কথা বললেন যে পথে আমি একা নয়, ধৈর্যশীল যত বান্দাবান্দি আছেন তাদের অন্তর্ভুক্ত আমি হব ইনশাআল্লাহ, আপনি আপনার কাজ করেন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম, তার উপরে যে পরীক্ষাগুলো, আল্লাহু আকবার, কোরআনুল কারীমে ঘটনাগুলো বিভিন্নভাবে বিস্তারিতভাবে এসেছে। এক এক করে তার উপরে বড় বড় অনেকগুলো পরীক্ষা চলে এসেছে। বহুমুখী পরীক্ষায় তিনি আল্লাহর পক্ষ থেকে এই জায়গায় পরীক্ষার হলে তিনি এসেছেন, কিন্তু প্রতিটা পরীক্ষায় পরিপূর্ণভাবে শতভাগ তিনি সফল হয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, যতগুলো পরীক্ষা এসেছে সবগুলোই তিনি পাশ করেছেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনেও প্রিয় ভাই, শিক্ষার যে জায়গাটা,
হজ বিদায় দিলাম, কোরবানি বিদায় দিলাম, এই পুরা স্মৃতিময় জায়গাগুলো স্মৃতিচারণ যদি আমরা করি, এগুলোর পর্যালোচনা করি, শিক্ষার যে অংশগুলো আমাদের জীবনের সাথে আছে, আমাদের জীবনেও বহুমুখী পরীক্ষা আসবে আল্লাহর পক্ষ থেকে। এই পরীক্ষাগুলোতে আমাদের কাজ হলো ধৈর্য ধারণ করা, এই জায়গায় কোনোভাবে যাতে আমরা ফেল না করি। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের পরীক্ষা দিয়েছে। গোটা জাতি একদিকে কুফুরের দিকে, শিরিকের দিকে, মূর্তি পূজার দিকে, পুরা স্রোতের বিপরীত তিনি একা তাওহীদের পক্ষে ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। একবার চন্দ্র, একবার সূর্য, বিভিন্ন ভাবে তিনি খুঁজছেন। সর্বশেষ তিনি এই কথা বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি ওই মালিকের ইবাদত করি, ওই মালিকের দিকে আমি আমার মুখকে ফিরিয়েছি যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। ওই আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাসী আছে। এই কথাটা এত সহজ কথা ছিল না। আমরা সমাজের কারণে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত জানি যেটা করা উচিত, করতে হবে, না করলে আল্লাহ রাগ করেন। সমাজকে ঠিক রাখতে গিয়ে, সমাজের মানুষের কিছুটা ভালোবাসা অর্জন করতে গিয়ে ওই গুনাহগুলো আমরা করি। সমাজের স্রোতের বিপরীত আমরা দাঁড়াতে পারি না। কিন্তু সেখানে শিক্ষার যে জায়গাটা আছে প্রিয় ভাই, আমরা যদি দেখি ইব্রাহিম আলাইহিস সালাম ওই সমাজের মানুষকে সন্তুষ্ট করতে যাননি। তারা মূর্তি পূজা করে তিনিও ওই জায়গায় পূজায় যাবেন, তাদের আনন্দে যাবেন, এমনটা তিনি করেননি। বরং তিনি যুদ্ধের ঘোষণা করেছেন, সংগ্রাম করেছেন। তিনি এর বিপরীত একা তাওহীদের উপরে আল্লাহর পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, অবিচলতা নিয়ে পরিপূর্ণভাবে তাওহীদের উপরে তিনি দাঁড়িয়েছেন। তাওহীদ কি জিনিস? সূরা ইখলাস পড়ব, সূরা ইখলাসের তাফসীরটা দেখব, বুঝবো যে তাওহীদ আসলে কি জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করছে। এটা করতে গিয়ে তাকে আরো অনেকগুলো পরীক্ষায় পড়তে হয়েছে। জ্বলন্ত আগুনের ভিতরে তাকে নিক্ষিপ্ত হতে হয়েছে। কিন্তু সেই পরীক্ষায় আল্লাহ কিভাবে তাকে সফল করলেন? পৃথিবীর যত শক্তি আছে সমস্ত শক্তি আল্লাহ তাআলার কুদরতি হাতের ভিতরে। এই সবকিছু নিয়ন্ত্রণকারী একমাত্র কে? আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। এই যে আগুন এত উত্তপ্ত, সবকিছুকে পুড়িয়ে ফেলছে, ধ্বংস করে দিচ্ছে, কিন্তু সেই আগুনটি তার জন্য আল্লাহ তাআলা শীতাতপ নিয়ন্ত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো তাওহীদের জায়গা, আল্লাহর উপরে ভালোবাসার জায়গা। যে পরীক্ষা জীবনে আসবে, কিন্তু আমার যে জায়গা আছে সেখানে আমাকে অটল অবিচল থাকতে হবে। আমার বিশ্বাস, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা নিয়ে আমাকে ওই জায়গায় থাকতে হবে। আগুনকে আল্লাহ নির্দেশ দিলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সাথে সাথে সেটা কার্যকর। উপর থেকে কোনো পাখি যেতে পারে না, সেটা ওখানে পড়ে যাচ্ছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনের ভেতরে, সেটা তার জন্য ফুল বাগান, জান্নাতের বাগান হয়েছে। তিনি সেখানে হাঁটছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠান্ডা হও, এত বেশি ঠান্ডা নয় যেটা তার জন্য কষ্ট হবে। এই যে শীততাপ নিয়ন্ত্রিত, বাহিরে বের হলে অনেক গরম, কষ্ট হচ্ছে, এখানে এসে ঠান্ডা লাগছে, ভাল লাগছে, আরাম লাগছে। ওই আগুনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য শীত তাপ দুটোটা একেবারে নিয়ন্ত্রণ করে, তার জন্য উপযুক্ত করে ওই জায়গায় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ। তাহলে এই শিক্ষাগুলো প্রিয় ভাই আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। আমাদের জীবনে অনেক পরীক্ষা আসবে। আল্লাহ তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। অনেক ভালো ব্যবসা করছো, হঠাৎ করে ব্যবসায় ধস, তোমার জীবনের জন্য এটা একটা পরীক্ষা। তোমার অনেক বাগান আছে, হঠাৎ করে এমন এক ঝড়, বাগানের সমস্ত আমগুলো নষ্ট হয়েছে, লিচুগুলো শেষ হয়েছে, এটা তোমার জন্য একটা পরীক্ষা। অনেক ভালোভাবে সচ্ছলভাবে চলছো, জীবনে বড় এক ধাক্কা এসেছে, একদম ঋণগ্রস্ত অবস্থায় এখন আছো। সন্তান সন্ততি নিয়ে সুখে আছো, কোনো একটা সন্তানের উপরে বিপদ চলে এসেছে। বহুমুখী পরীক্ষা আমাদের চতুর্দিকে ঘুরছে, আসবে। আমরা কি করব? এই জায়গায় আল্লাহর কাছে দোয়া করা,
সবর করা, এবং যদি সত্যিকার অর্থে কোনো বান্দা ধৈর্য ধারণ এখানে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্য ধারণকারী বান্দাদেরকে তুমি অবশ্যই সুসংবাদ দান করো, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাই, আমাদের পরিবারটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের মতো ওই আদর্শে, ওই মডেলে গঠন করার জন্য চেষ্টা করতে হবে। বিবিও যাতে দিনদার হয়, সন্তানরাও যাতে দিনদার হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে চিন্তা করেছেন, তার চিন্তার প্রসারিত যে জায়গাগুলো ছিল, তিনি তার সন্তানের দিনদারির জন্য আল্লাহর কাছে দোয়া করে গেছেন, চিন্তা করেছেন যে আমি তো চলে যাব, আমার সন্তানরা দ্বীনের উপর থাকবে কিনা, দ্বীনের জন্য উপযুক্ত পরিবেশ তার জন্য আছে কিনা। আমি চলে যাব, আমার জন্য দোয়া করা আমার সন্তানরা করবে, এই সন্তানরা যখন দোয়া করবেন ভায়া মাধ্যম ছাড়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে এই দোয়া। তো সন্তান যদি দ্বীন থেকে বঞ্চিত হয় তাহলে কে দোয়া করবে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তানদের জন্য বিশেষভাবে এই দোয়া করে গিয়েছে। তাহলে এখানেও আমাদের জন্য বড় একটা শিক্ষা, আমরা যারা পিতা আছি আমাদের সন্তানদেরকে দ্বীনের উপরে ওঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে, এবং আমাদের মৃত্যুর পরে তারা যাতে দ্বীনের উপরে থাকতে পারে। ওয়াজনুবনি ওয়া বানিয়্যা আন না'বুদাল আসনাম, আল্লাহ আমার সন্তানদের ভিতরে শিরকি কোনো কাজ যেন না ঢুকে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের জন্য সেই চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করে গিয়েছে। এটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি শিক্ষার অংশ, যে আমরা সাময়িক সুখ পেয়ে আল্লাহকে ভুলে না যাই, স্থায়ী সুখকে গ্রহণ করার জন্য সেই পরিকল্পনা আমাদের যাতে থাকে। আমি ক্ষণস্থায়ী এই জীবনে আছি, পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আমার কবরে যাতে নিয়মিত ইবাদতের সওয়াব পৌঁছে, সাদাকায়ে জারিয়ার সে আমলগুলো নিজে করে যাব, এবং সরাসরি সন্তানকে সাদাকায়ে জারিয়ার গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট, একটি মাধ্যম বানানোর চেষ্টা করব। প্রতি নামাজের পরে যাতে আমার সন্তান আমার জন্য যাতে দোয়া করে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদেরকে এইভাবে গঠন করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, সাহায্য নিয়েছেন। তো আমরা যারা পিতা আছি আমাদেরও দায়িত্ব হলো প্রিয় ভাই, এইভাবে আমরা আমাদের কাজগুলো করব। শিক্ষার যে অংশগুলো আমাদের আছে, আমরা যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানির আমল তারা করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে এটা কবুল করেন, আল্লাহর কাছে দোয়া করা। সাথে সাথে এখানে বড় একটি শিক্ষা ছিল যে এই কোরবানির পশু খরিদ করার ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে শতভাগ হালাল টাকা এখানে আমরা ব্যয় করেছি। এই শিক্ষার অংশটা আমার জীবনের প্রতিটা অংশে যাতে বাস্তবায়ন থাকে। হালাল টাকা উপার্জন করা, যত বেশি করতে পারেন হালাল ভাবে, কোনো বাধা নেই, কিন্তু হালাল ভাবে করতে হবে। কারো মাথায় বাড়ি দিয়ে, কারো ঠকিয়ে, অন্যায়ভাবে, জুলুমের পথে, দুর্নীতির পথে, এটা আল্লাহ ঘৃণা করেন। জালেমকে আল্লাহ পছন্দ করেন না, চূড়ান্তভাবে আল্লাহ অপমানিত করেন। তাহলে আমার জীবনটা হালালের ভিতরে যাতে চলে আসে, আয় ইনকাম, রুটি রুজির জায়গাগুলো যাতে হালাল থাকে। কোরবানির পশু খরিদ করলাম হালাল টাকা দিয়ে, ওটা ওই জায়গার সাথে শুধু সীমাবদ্ধ ছিল এমনটা নয়, এটা আমার জীবনের প্রতিটা মুহূর্তের জন্য প্রিয় ভাই। তাহলে আমার ইনকাম, আমার খরচ, এই সবগুলো যাতে আল্লাহর জন্য হয় এবং হালাল ভাবে হয়। এই কোরবানির গোশতগুলো যেভাবে সামান্য কিছু নিজেরা রেখে বাকি পুরাটাই তো বন্টন করে দেয়া হয়েছে, এটাই বিধান ছিল। এই জায়গায় গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যতটুকু প্রয়োজন রেখে বাকি সমাজের যে অধিকার আছে, আত্মীয় স্বজনের যে অধিকার আছে, এগুলোকেও খোঁজ খবর রাখা। এটা শুধু কোরবানির গোশতের সাথে সীমাবদ্ধ, ওই সময় গোশত দিয়ে তাদেরকে স্মরণ করলাম, এতটুকু নয় প্রিয় ভাই। আত্মীয় স্বজন এবং প্রতিবেশী, এদের অনেক হক আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, যারা অভাবী, অভাবগ্রস্ত, নিকট আত্মীয়, ওয়া আতিদাল কুরবা, বিভিন্নভাবে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলোতে নির্দেশ দিয়েছে। তাহলে শিক্ষার বড় আরেকটি জায়গা এখানে আমাদের জন্য,
কোরবানির বস্তু দিয়ে যেভাবে তাদেরকে আপ্যায়ন করেছি, সম্মানিত করেছি, আল্লাহর মেহমানদারি তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এখানে অন্যের হক আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। পুরাটাই যে আমি ভোগ করব, তো এই বিধানটা আল্লাহ তাআলা এভাবে দেন। তো এখানে ত্যাগ করার মাঝে যেভাবে একটা কোরবানির ক্ষেত্রে আনন্দ নিজেরা উপভোগ করেছি, পরিতৃপ্ত হয়েছি, সেই আনন্দের জায়গাটা সারা বছর যাতে আমাদের থাকে। আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা, কে অভাবে আছে, কে সমস্যায় আছেন, কে এই মুহূর্তে বিপদে আছেন, কার এই মুহূর্তে কি জিনিসের প্রয়োজন আছে, একটু খুঁজে খুঁজে চেষ্টা করা। এর মাধ্যমে আল্লাহ বহু বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন, উদ্ধার করবেন। আগে যে বলেছিলাম অনেক পরীক্ষা, সেই পরীক্ষা থেকে বাঁচবো কিভাবে, সেই পরীক্ষা থেকে উদ্ধার পাবো কিভাবে, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। তুমি তোমার এই যে আর্থিক ইবাদত বিশেষভাবে, এটা যখন নিয়মিত তুমি করতে থাকবে, সাদাকা করবে, আল্লাহর রাস্তায় দান করতে থাকবে, যত বড় বড় বিপদই হোক, তোমার এই দানের মাধ্যমে, তোমার এই সাদাকার মাধ্যমে ওই সমস্ত বিপদগুলোকে আল্লাহ তাআলা অনেক 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 দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তা আমি তো মনে করি আমার দরকার, আরো দরকার, নিজের কাছে রাখি, নিজের কাছে রাখি। আর আল্লাহ ওই যে কোরআনে শুনিয়েছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সম্পদ জমা করে আর গণতে থাকে, আরে 1000 হলেই তো আমি লাখপতি, আরে 1 লাখ হলেই তো আমি কোটিপতি। শুধু নিজের কাছে রেখে গণনা করবে, তোমার জন্য ধ্বংস, ওয়াইলুন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছে। বরং কি করবে, তোমার এই বিপদগুলো দূর করার জন্য প্রতিদিন 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 তোমার পরিবারের যতজন সদস্য আছে প্রত্যেকের পক্ষ থেকে কিছু না কিছু আল্লাহর রাস্তায় তোমাকে দান করতে হবে, সাদাকা করতেই হবে। 5 জন সদস্য 10 টাকা দান করেন প্রতিদিন। বিভিন্ন ভাবে তো টাকা পয়সা অনেক ভাবেই নষ্ট হয়। এই আমলটা কেউ করতে পারলে ইনশাআল্লাহ অনেক বিপদ থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদেরকে হেফাজত করবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদায় আমরা বিশ্বাসী হই। আল্লাহ বলেছেন, এটাই সত্য। পৃথিবীর সব একদিকে, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, এটা একদিকে, সেই বিশ্বাস ইয়াকিন আমাদের রাখতে হবে। তাহলে কোরবানির এই শিক্ষার ভেতরে প্রিয় ভাই, আমরা সেই জায়গায় যেভাবে আল্লাহর বিধান পালন করে আনন্দিত হয়েছি, এটা সারা বছর যাতে আমরা রাখতে পারি। একটা ছোট্ট বক্স তৈরি করি, প্রতিদিন নির্ধারিত একটা অংশ সেখানে রাখি, মাস শেষে একত্রিত করে উপযুক্ত হকদার যারা আছেন তাদের কাছে এটা পৌঁছিয়ে দিই। এর মাধ্যমে আমাদের জীবনটা উন্নত হবে, বিপদ আপদ থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। কোরবানির এই শিক্ষা যেগুলো আছে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, এই যে কোরবানি আত্মীয় স্বজনের যে হকগুলো আছে, এটা সারা বছরের জন্য। আত্মীয় স্বজন যারা আছেন, বিশেষ করে রক্তের সম্পৃক্ত, তাদের খোঁজ খবর যাতে আমরা রাখতে পারি, সেই শিক্ষাগুলো যাতে আমরা ধরে রাখতে পারি, এর চেষ্টা আমাদের করতে হবে। এখানে যখন কুরবানি করলাম, সেখানে আমরা যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর শিক্ষা আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিশেষ করে এই যে শব্দগুলো, এর যে ওজন কত ব্যাপক, কত বেশি, কি বলেছে আল্লাহ তাআলার কাছে, সারা জীবন যাতে এই শিক্ষাগুলো আমাদের থাকে। আল্লাহুম্মা মিনকা, আল্লাহ এই পশুটা যে আমি কোরবানি করছি, এটা তো একমাত্র আপনি আমাকে সেই উপযুক্ততা দান করেছেন, সুযোগ দিয়েছেন, এটা আপনার পক্ষ থেকেই আমার জন্য এসেছে। এই যে একটা হৃদয়ের ভেতর থেকে গভীর অনুভূতি, আরে টাকা পয়সা আছে আছে এ বলে এটা না যে আমি নিজে উপার্জন করেছি, আমার সবকিছু, এটা নয় প্রিয় ভাই। কুরবানির সময় যে বাক্যটা আমরা বিশেষ করে জবাহের সময় বলেছি, এই শিক্ষাটা সারা জীবনের জন্য। আল্লাহ যা কিছু আমাকে দিয়েছেন, এ কোনো কিছুরই উপযুক্ত আমি ছিলাম না। আমার থেকে কত ভালো মানুষ আজকে রাস্তার পাশে শুয়ে আছেন, কত মানুষ কত নিয়ামত থাকার পরেও তারা আজকে জেলখানায় বন্দী অবস্থায় আছে, ইচ্ছা করলে একটা জিনিস তারা খেতে পারছে না। কত মানুষ এই মুহূর্তে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, ছটফট করছেন। আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে রাখছেন,
এই পশুটা কোরবানি করলাম যে আল্লাহ এখানে এই সব কিছু একমাত্র আপনার পক্ষ থেকে এসেছে, আপনি এই নিয়ামত আমাকে দান করেছেন। এই যে একটা অনুভূতি, এই অনুভূতির শক্তিটাকে জাগ্রত করে রাখতে হবে সারা জীবনের জন্য। আল্লাহ যা কিছু দিয়েছেন এটা আমার কোনো কিছু না, মূলত এর কোনো উপযুক্ততাই আল্লাহ আমার কাছে ছিল না, আপনি আমাকে দিয়েছেন মেহেরবানি করে, আপনি রহমান, আপনি রহিম। আয় আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই যে একটা আত্মিক শক্তি, এই শক্তিটা প্রিয় ভাই আমাদেরকে অর্জন করতে হবে। তাহলে এখানে মূলত 4টি বাক্য আমরা বলছি। আমাদের সমস্ত কিছুর ক্ষেত্রে মূল এই বিষয়টি অনুভূতির ভিতরে রাখা, মহান মালিক ইহসান করে অনুগ্রহ করে যা আমাকে দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ নিজেই আমাকে দিয়েছেন। বাস্তবিক অর্থে বাহ্যিকভাবে এগুলোর কোনো উপযুক্ততা আমার নেই। তো নিজের আত্মগরিমা, অহংকারের যে জায়গাটা, এটাকে একদম গুড়িয়ে মিটিয়ে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। এটা একটা বড় শিক্ষা। কোরবানি দিলাম শেষ এমনটা নয়। যে শিক্ষার এই স্লোগানটি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দিয়েছেন, আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ কোরআনে মাজিদে বলেছেন ফালাম্মা আসলামা, তারা উভয়েই তাদের সব কিছুকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের শিক্ষার অংশটা যে আমাদের সবকিছুই আমার মালিকের জন্য, আত্মসমর্পণ করতে হবে। আমি যে মুসলিম, ইসলামের অর্থ যেগুলো আছে, এটা একটা গুরুত্বপূর্ণ অর্থ যে আমার সমস্ত কিছু আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করেছি। আত্মসমর্পিত একজন বান্দা হিসাবে আল্লাহর সামনে আমি উঠতে চাই। কোনো কিছুই আমার না, এর কোনো কিছুই উপযুক্ততা আমার ছিল না। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব কিছু মহান রবের জন্য উৎসর্গিত, মহান রবের সন্তুষ্ট অর্জনের জন্য এগুলো আমি করছি। এটা প্রিয় ভাই আমাদের দিল থেকে এই বুঝটা আনতে হবে, এই শিক্ষাটা গ্রহণ করতে হবে। আমি যেখানেই অবস্থান করি, যে দল করি, যা কিছু করি, সব কিছুর পূর্বে মূল কথা হলো আমার দিলের ভিতরে এই কথাটা রাখতেই হবে যে সবকিছু আমার মহান মালিকের জন্য, মহান সৃষ্টিকর্তার জন্য। আল্লাহ তাআলাই এগুলো আমার দ্বারা করাচ্ছেন, বিদায় হচ্ছে, এটা আমার কোনো যোগ্যতা ছিল না। দ্বিতীয় যে বিষয়টি এখানে, ওয়ালাক, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই কথাগুলো আমরা বলেছি। তো আমার যা কিছু আছে সব কিছু একমাত্র আপনার জন্যই উৎসর্গিত, এই বুঝটাও আমার ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির যে জায়গাগুলো আছে সেখানে খরচ করতে হবে। আল্লাহ তাআলা যে আমলের মাধ্যমে সন্তুষ্ট হবেন সেই আমলগুলো করতে হবে। সবকিছু মালিক আপনার জন্য। আমার নামাজ, আমার আর্থিক ইবাদত, আমার হজ, আমার কুরবানি, আমার যাকাত আদায়, আল্লাহ সবকিছু লাকায় একমাত্র আপনার জন্যই। মানুষ আমাকে ভালোবাসবে, মানুষ আমাকে বড় দানশীল বলবে, বা মানুষ আমাকে একটু ছাড় বলবে, কৃতজ্ঞতা আদায় করবে, এটা আমি মোটেও চাই না। আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সূরা দাহারের ভিতরে আল্লাহ তাআলা এই বিষয়টি ক্লিয়ার করছেন। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলছেন যে এইভাবে তুমি তোমার নিজের জীবনটাকে গঠন করো যে ইন্নামা নুতঈমুকুম, আমি তোমাদেরকে যে খাওয়াচ্ছি, তোমাদেরকে যে দান করছি, তোমাদের পাশে দাঁড়াচ্ছি, তোমার বিপদে সহযোগিতা করছি, এটা তুমি আমাকে হেল্প করছো বা তুমি আমাকে পরবর্তীতে এর জন্য কোনো কিছু দিবে বা তুমি আমার কৃতজ্ঞতা আদায় করবে, এটা কোনোভাবেই আমি তোমার কাছে চাচ্ছি না। আমি যা কিছু নেওয়ার, যা কিছু চাওয়ার, এটা একমাত্র আল্লাহর কাছেই চাই, আল্লাহর থেকে আমি এটা নিব। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি যা করেছি এটা আমি আমার মহান মালিকের জন্য করেছি। লা নুরিদু মিনকুম, তোমাদের থেকে কোনো ধরনের জাযাআন, কোনো প্রতিদান, কোনো পুরস্কার কিচ্ছু চাচ্ছি না। এবং এটাও চাচ্ছি না ওয়ালা শুকুরা, যে থ্যাংক ইউ, ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি, এটাও আমি চাচ্ছি না। আমাকে যা দেওয়ার আমার মহান মালিক দিবেন। তো এরকম এক চেতনা আমাদের ভেতরে জাগ্রত করতে হবে প্রিয় ভাই। এটা যদি হয়, ইবাদতগুলো আল্লাহ খুব দ্রুত কবুল করবেন এবং এই ইবাদতের মাধ্যমে আমরা খুব দ্রুত আল্লাহ তাআলার সন্তুষ্টপ্রাপ্ত বান্দা হয়ে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সেই জান্নাতে আমরা যেতে পারব। তৃতীয় যে বাক্যটি আমরা এখানে বলেছি, বিসমিল্লাহ। আমাদের যে কোনো কাজ আমরা শুরু করব মহান মালিকের নামে, আল্লাহর নামে।
বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলে ওই কাজটা বরকতময় হয়, বরকতপূর্ণ হয়। শয়তানের কোনো ধোঁকা, কোনো ওয়াসওয়াসা, কোনো খারাপই এখানে কোনো কিছুই আর থাকে না। আজকে এটা না করার কারণে অনেক জায়গায় আমরা বিপদগ্রস্ত অবস্থায়। তো এই বিসমিল্লাহর যে একটা শিক্ষা, এটা এত গুরুত্বপূর্ণ একটি আমল, এটার উপরে বান্দার আমলটা শুরু হলে তার অজান্তে সে শত শত নেক আমল প্রতিদিন এমনিতেই করতে পারবে। কোনো একটা কিছু ধরছেন, বিসমিল্লাহ আল্লাহর নামে ধরছেন, এটা একটা ইবাদত, এটা একটা সুন্নাহ জিন্দা হলো। তিনি নিজে হেফাজত থাকলেন, শয়তানের কোনো ধরনের কোনো ষড়যন্ত্র এখানে আর থাকবে না। তাহলে প্রিয় ভাই, আমাদের জীবনের যে শিক্ষাগুলো আমরা গ্রহণ করব, এখানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে কোনো কাজ, ভালো কাজ সবসময় আল্লাহর নামে যাতে শুরু করতে পারি। আমরা যারা মুসলিম, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ইসলামের এই মহান সৌভাগ্য দিয়েছেন, এই নিয়ামত দিয়েছেন, আমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা সবসময় দিতে থাকব। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের কথা আমরা বলছি। এটা শুধু ওই সময় জবহ করার জায়গায় এর জন্য সীমাবদ্ধ এটা নয়। এটা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, একটি আমল। এই আল্লাহু আকবার ধ্বনির সাথে আল্লাহ তাআলা অসংখ্য গুরুত্বপূর্ণ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর এই ধ্বনি দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোনো কাজ করে, সত্যিকার অর্থে তার নিয়ত বিশুদ্ধ থাকলে, আল্লাহর জন্য যদি করে, তাহলে ওই যে মুআক্কাল ফেরেশতা যারা আছেন তার ওই কাজে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে এই কাজগুলোর সমাধান করে দেন এবং তাকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। দেখুন, সাধারণ এক কাজ অনেক কঠিন হয়ে গেছে, অনেক জটিল হয়ে গেছে। যখন বান্দা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কাজটা শুরু করে, আল্লাহ তাআলা কাজটাকে অনেক বেশি সহজ করে দেন। এর সাথে নির্ধারিত নিযুক্ত অনেক ফেরেশতা আল্লাহ তাআলা রেখেছে। তাহলে প্রিয় ভাই, যে কথাটা বলেছিলাম যে কোরবানি করলাম, হজ করলাম, ওখানেই রেখে আসবো, বিষয়টা এমন নয়। এর প্রতিটা পড়তে পড়তে, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটা ঘটনায় ঘটনায় আমাদের জীবন ঘনিষ্ঠ অনেক শিক্ষা রয়েছে, যেটা সারা জীবন আমরা বাস্তবায়ন করতে পারি। হজের মাস, আরাফার ময়দানে হাজী সাহেবরা গিয়েছেন, রহমত বরকতের জায়গায় গিয়েছি। অনেক হাজী সাহেব চলে এসেছেন, অনেকে আসবেন আস্তে আস্তে। ওখান থেকে কি শিক্ষাগুলো আমরা ধারণ করছি? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আল্লাহ বরকতময় ওই জায়গার যে বরকতের এক নমুনা। আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে। আল্লাহ আপনি যদি বরকত দেন, এই কাজগুলো বরকতপূর্ণ হবে। একই জায়গায় একই মুহূর্তে এত লক্ষ লক্ষ মানুষ, কত সুন্দর ইন্তজাম। আল্লাহ বরকত দিয়েছেন বিধায় এটা সম্ভব হয়েছে, অন্যথা এটা সম্ভব ছিল না। তাহলে আল্লাহর কাছে সেই বরকত কামনা করা। একজন হাজী সাহেব তিনি আসছেন, দেখা যায় এই যে বরকতের এক শিক্ষা, সেখানে স্বচক্ষে যেটা দেখে এসেছেন, এটাকে সারা জীবনের জন্য বাস্তবায়ন করতে হবে। ওখানে যে হেদায়েতের শিক্ষা, আল্লাহ তাআলা এই যে তাওহীদের শিক্ষালয়ে যেটা আরাফার ময়দান এবং এই যে বাইতুল্লাহর জায়গায়, এখানের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো হেদায়েতের, আল্লাহর কাছে সেই হেদায়েতের মুখাপেক্ষী হয়ে আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হবে যে আল্লাহ আপনি সেই হেদায়েতের ফয়সালা আমাদের জন্য করেন। হাজী সাহেব যারা আসছেন, আল্লাহর ঘরের সম্মানে তারা এখন সম্মানিত। তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন, নিষ্পাপ অবস্থায় তারা আছেন। এটাই হলো হাদিসের কথা। তো তারা বেশি বেশি উম্মতের জন্য দোয়া করবেন। এবং যে সমস্ত হাজী সাহেবদের সাথে দেখা হয়, তাদের কাছে বিশেষ করে 40 দিন দোয়া চাওয়ার একটি বিষয়, যে যেহেতু আপনি পবিত্র অবস্থায় আছেন, আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো তাদেরকে আল্লাহর ঘরের সম্মানে তারা এখন সম্মানিত। তো তাদের কাছে সেই দোয়া কামনা করা, এটা একটা বিষয়। অনেকেই বাড়িতে গিয়েছেন, আত্মীয় স্বজন অনেক হক আদায় করেছেন। এটা সারা জীবনের জন্য, সব সময়ের জন্য, এটা আমরা ওইভাবে ধরে রাখার জন্য চেষ্টা করি। এখানে যারা বাড়িতে গিয়েছেন, আসছেন, এখানে সফর সংক্রান্ত অনেক আলোচনা, সফরের আদব, কিভাবে এই সফরগুলো আল্লাহ তাআলার জন্য হয়, এই জায়গার শিক্ষাগুলো আমাদের ধরে রাখা। এই সময় অনেকের বিভিন্ন ধরনের বিবাহ সাথী, ওলিমা, অনেক কিছু থাকে। এই জায়গায় এগুলো যাতে সঠিক পন্থায় পদ্ধতিতে হয়, সুন্নাহ মোতাবেক হয়, কোনো ধরনের গুনাহের মাঝে এগুলো যাতে না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিশেষ করে বিবাহ সাথীর যে জায়গাগুলো, এখানে আল্লাহ তাআলা বরকতের কথা বলেছেন, বিশ্বনবী বরকতের দোয়া করেছেন। তো বরকত নষ্ট হয় এমন কোনো কাজ এখানে যাতে আমাদের থেকে না হয়, এই শিক্ষাটাও আমাদের এখানে ধারণ করতে হবে।
এভাবে আমরা যদি প্রিয় ভাই দেখি এক এক করে এই হজ এবং কোরবানি এর যে শিক্ষাগুলো, এগুলো একটি আন্তর্জাতিক শিক্ষা, জাতীয় শিক্ষা। এই শিক্ষাগুলো সামগ্রিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ওইভাবে আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা সেই বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ যাতে আমাদেরকে দান করেন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত এই কথাগুলোর মাঝে আমাদের জন্য জীবন ঘনিষ্ঠ, জীবন গঠন করার মতো যে আলোচনাগুলো, যে অংশগুলো, যে পয়েন্টগুলো, এগুলো বিশেষভাবে আমরা স্মরণ রাখবো এবং এগুলো আমাদের ঘরে গিয়ে আলোচনা করে আমাদের পুরা পরিবারটা যাতে একটি ইব্রাহিমী পরিবার হয়, আমাদের বিবি, আমাদের সন্তানরা সবাই মিলে যাতে আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।